আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আবারও পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করতেছে সরকারি কর্মচারীরা। এখানে পে স্কেল নিয়ে গত 18ই এপ্রিল একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের, এখানে সরকারি কর্মচারীদের কি দাবি পেশ করেছে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পে স্কেল মহার্ঘ ভাতা সকল আপডেট নোটিশগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। 2015 খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। এখানে 50% মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন। তারা বলেন 2015 খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে। গত 7 বছর পে স্কেল সংস্কার দাবি জানানো হলেও তা করা হয়নি। নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা। এ দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণজামায়াতের হুঁশিয়ারি দেন। এখানে হচ্ছে নতুন পে স্কেল চালু করার জন্য আর সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। আর একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা। আন্দোলনকারী যারা রয়েছে তারা এই কথা আলোচনা বলা হয়েছে এখানে। আর এ দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজামায়াতের হুঁশিয়ারি দেন। এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবি জানিয়ে আসছিলেন। কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা চলতি জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। এখানে পে কমিশন গঠন করার জন্য বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। আর এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা চলতি জানুয়ারি থেকে কার্যকরীর কথা বলা হয়েছে। আর যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। এ হচ্ছে সর্বশেষ মহার্ঘ ভাতা এবং পে স্কেল নিয়ে আন্দোলন। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।